সো হেই ইয়ো হোয়াটসঅ্যাপ সিনোভি স্কোয়াড, আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আজকের আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আমি জানি ভিডিও আপলোড করতে আমি অনেক দেরি করছি, যেমনটা কি আমি আগেও কমিউনিটি পোস্টে এবং আমার ফেসবুকে পোস্ট করে জানাইছিলাম যে আমার পরীক্ষা চলতেছিল, তবে আজকের ভিডিওটা অনেক ওপি হইতে চলছে। আজকে আমি তোমাদেরকে বলবো এমন 10টা অ্যানিমের ব্যাপারে যেগুলো আপকামিং আসতেছে, এবং তার মধ্যে লাস্টে যেটা বলবো ওইটার সম্ভাবনাও আছে যে ওইটা বাংলা ডাবও হইতে পারে, এরম সম্ভাবনাও আছে। তো আর বেশি বকবক না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও একটা ছোট্ট ইন্ট্রোর সাথে। আবার চলে আসছি ছোট ইন্ট্রোটা শেষ করার পরে। তো আমাদের প্রথমে যেই অ্যানিমেটা আছে ওইটা হলো সাইবার পাঙ্ক এন্ড রানার্স রিবার্ন। আমরা লাস্ট টাইম দেখছিলাম সাইবার পাঙ্কে যে মেইন ক্যারেক্টারটা ছিল, যে আমাদের এমসি ছিল, ওই কিন্তু মারা গেছিলো লাস্টে আমরা যেটা দেখছিলাম। তবে এই অ্যানিমেটা আর সিজন 2 আসবে, এটা ঘোষণা হয়েছে 5 জুলাই। এটা ঘোষণা করছে যে এটার সিজন 2 আসবে, সেটার নাম হবে সাইবার পাঙ্ক এন্ড রানার্স রিবার্ন। তো এটা এখন কেমন কি হবে সেটা একটু চিন্তার বিষয়, তাই না? এটা তৈরি করবে হচ্ছে ট্রিগার স্টুডিও। আবার ওই গতবারও যারা তৈরি করছিল, এখানে সম্ভবত একটু লিক এবং টিজার ট্রেলার থেকে আমি যেটুকু বুঝতে পারছি, আমাদের এর মেইন ক্যারেক্টারের সম্ভবত পাস্ট দেখানো হইতে পারে এটাতে। আর এরপরে এখানে আছে কাইজু নাম্বার 8। ভাই কাইজু নাম্বার 8 একটা সেই লেভেলের অ্যানিমে। আমি এইটা একদিনে দেখে শেষ করছিলাম। আমি সকালে দেখা শুরু করছিলাম, আর এটা আমি রাত হইতে হইতে দেখা শেষ করে ফেলছিলাম গোটা সিজন 1টা। এটা সিজন 2 অলরেডি চলে আসবে না, এটা সিজন 2 অলরেডি চলে আসছে, যেমনটা তোমরা ক্রাঞ্চি রোলে দেখলেও কিছু কিছু এপিসোড পাবা এটা সিজন 2 এর। কারণ কাইজু নাম্বার 8 সিজন 2 অলরেডি অন প্রোডাকশনে আছে, তোমরা ক্রাঞ্চি রোলে চেক করে দেখতে পারো। আর এরপরে আছে দ্য সাই হিরো অ্যান্ড দ্য অ্যাসাসিন প্রিন্সেস। এটার রিলিজ সম্ভবত 12 জুলাই হয়ে গিয়েছে। এটা একটা কমেডি, রোমান্স অ্যান্ড ফ্যান্টাসি টাইপ অ্যানিমে। এখানে একজন লাজুক হিরো, 3জন অ্যাসাসিন প্রিন্সেস এবং এমন পাগলামি মিক্স। আরও তোমরা দেখলে ফান পাইবা এই অ্যানিমেটা অলরেডি 12 জুলাই রিলিজ হয়ে গেছে। আর এই স্ক্রিপ্টটা আমার 12 জুলাইয়ের অনেক আগের লেখা। তুমি এই স্ক্রিপ্টটা আমার, আর তোমার বলতে পারো এই স্ক্রিপ্টটা আমার মে মাসের দিকেই লেখা। তো এটা 12 জুলাই রিলিজ হয়ে গেছে এবার। তোমরা চাইলে যাই দেখতে পারো, ক্রাঞ্চি রোলে আছে, আমি বর্তমানে দেখতেছি এই অ্যানিমেটা। তোমরাও চাইলে যাই দেখতে পারো, অ্যানিমেটা ফান পাবা। তবে তোমার এজ কম হইলে প্লিজ একটু দেখবা না, এটা আর কি এজের একটু ব্যাপার আছে। তো আমার কাছে এরপরে একটা অ্যানিমে আছে, অ্যানিমেটার নাম হলো বুলেট। এই অ্যানিমেটা সম্ভবত আজকে 16 তারিখে আজকে রিলিজ হবে। তো আমি ভিডিওটা কিন্তু 15 তারিখে রেকর্ড করতেছি। 15 তারিখে আমার বার্থডে ছিল আজকে, তো আমি ভিডিওটা কিন্তু 15 তারিখে রেকর্ড করতেছি। আর আমার হিসাবে করতে গেলে এটা 16 তারিখে রিলিজ হবে, আর তোমরা তো 16 তারিখে দেখবা। তো তোমাদের হিসাবে আজকে এটা রিলিজ হবে। তো আমার কাছে এখন পর্যন্ত কোনো কনফার্ম প্ল্যাটফর্ম নাই যে এটা কোথায় রিলিজ হবে, তবে এটা একটা সাইবার পাঙ্ক টাইপ অ্যানিমে হতে যাচ্ছে, যেখানে শুভ পার্ক জুজুৎসু কাইসেনের পরিচালক এনেছে এর ফিউচারিস্টিক কিউএনএ, যেখানে পোস্ট অ্যাপ্লিকেশন, গ্যাংস্টার এবং রোবট কনফ্লিক্ট চলবে রাস্তায় রাস্তায়। এটা 8টি এপিসোডের সাথে আসবে আমার কাছে যা তথ্য আছে তা অনুযায়ী। এরপরে হচ্ছে নেক্রোমিকো অ্যান্ড দ্য কসমিক হরর শো। এটা একটা হরর টাইপ অ্যানিমে। এখানে একটা কসমিক হরর ইউটিউব লাইভ স্ট্রিম ভাবতে পারো এটাকে। একটা স্টুডিও গোকুমি বানাচ্ছে এটা। এটা অলরেডি 1 জুলাই রিলিজ হয়ে গেছে। ফান ফ্যাক্ট হলো এইটার প্রথম ভিটিউব ইন অ্যানিমে জেনার, যা কসমিক হরর কম্বাইন করেছে। ভিটিউব কি সেটা আমি ঠিকভাবে বুঝাইতে পারবো না তোমাদের বুঝাইতে গেলে, তবে ইউটিউবের মতো কিছু একটা ধরে নিতে পারো ভিটিউবকে তোমরা। তো এটাও 1 জুলাই রিলিজ হয়ে গেছে। তোমরা চাইলে এটা কোনো প্ল্যাটফর্মগুলোতে যেগুলোতে অ্যানিমে পাওয়া যায় ওইগুলোতে যাই দেখতে পারো। আর ক্রাঞ্চি রোলে তো অবশ্যই দেখতে পারো, এটা ক্রাঞ্চি রোলে পাওয়া যাবে। তো আমার যেটা বর্তমান দেখতেছি ওইটা দেখা শেষ হলে আমিও এটা দেখব। এটা আমার একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে নামটা পড়ার পরে।
আর এর পরেরটা হলো, থামো ভাই, এর পরেরটা তো আমি বলবো, এবার তার আগে তুমি এই ভিডিওটাকে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করে সুন্দর একটি কমেন্ট করার পরে আমাকে ফলো করে দাও প্লিজ ভাই, প্লিজ। এই সকল ভিডিও বানাইতে অনেক পরিশ্রম লাগে, আর তোমরা যদি লাইক সাবস্ক্রাইব ফলো এগুলো না করো তাইলে আমি মোটিভেশন পাবো না, আর আমার ভিডিও বানাইতেও মানাবে না। তাই প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট আর ফলোটা করে দাও। আর এর পরেরগুলা হইল 6 নাম্বারে, অর্থাৎ এরপরে যেটা ছিল ওইটা হইল আগলি মাগ এপিক ফাইটার। এটাও 6 জুলাই রিলিজ হয়ে গেছে। এটা একটা কমেডি অ্যান্ড প্যারোডি টাইপের অ্যানিমে। তোমরা চাইলে এটাও ক্রাঞ্চিরোল থেকে দেখতে পারো। আর এটার একটু ডেসক্রিপশনটা তোমাদের বলে দিই অ্যানিমেটা কেমন হতে চলেছে। এখানে একটা অসুন্দর হিরো ভুলক্রমে চলে যায় অন্য দুনিয়ায়। মানে সবসময় তো দেখেই থাকো যে যারা অন্য দুনিয়ায় চলে যায়, অন্য দুনিয়ায় যাওয়ার পরে ওরা হয়ে যায় অনেক বিউটিফুল, বাট আমাদের এখানে হিরোটা সম্ভবত বোধহয় অন্য দুনিয়ায় যাওয়ার পরও আসল দুনিয়ার মতোই দেখতেছিল। তো যেখানে ওকে মনে করা হয় মহাবীর, ওখানে ওকে অনেক পাওয়ারফুল একজন যোদ্ধা মনে করছিল। স্টুডিও হোয়াইট ফক্স নিয়ে আসছে এটা স্টুডিও হোয়াইট ফক্স কিন্তু আগে অনেক ওপি অ্যানিমেশন তৈরি করছে, তো এইটাও ওপি হবে এটাই আশা করা যায়। এখানে ফান ফ্যাক্ট হলো এটা বেসিক্যালি ওয়ান পাঞ্চ ম্যান এর মিটস কোনোসুবা মিটস ইয়োর স্কুল বুলির মতো অনেকটা। এরপরে যেটা আছে ওইটা আমার একটু উচ্চারণ করতে সমস্যা হচ্ছে, তাই আমি নামটা স্ক্রিনে দিয়ে দিব। অনমিয় কাইটেন রিবার্থ বা ভার্স। এটা জুলাই 3 অর্থাৎ 3 জুলাই রিলিজ হয়ে গেছে। এটা একটা অ্যাকশন সুপারন্যাচারাল অ্যান্ড ম্যাজিক টাইপের অ্যানিমে। এটা ফুজি টিভির প্লাস আলট্রা ব্লকে আসছে এটা জানা গেছে। আর যেখানে আধুনিক জাপান আর ট্রেডিশনাল ময়োজি ম্যাজিক জগৎ একসাথে কোলাইড করেছে, অ্যানিমেশন ও সাউন্ড ট্র্যাক দুইটাই হচ্ছে সিনেম্যাটিক লেভেলের একদম। এটার ফান ফ্যাক্ট হলো এটা নেটফ্লিক্স ইন্টারন্যাশনাল সিমুলকাস্ট হবে। প্রথমে 4টা এপিসোড একসাথে আসবে, তো তোমরা চাইলে এটা নেটফ্লিক্সে যাই দেখে নিতে পারো। এটা আই ডোন্ট থিঙ্ক সো যে ক্রাঞ্চিরোলে আছে, তবে থাকলে আমি খুঁজে তোমাদের কমিউনিটি পোস্টে জানিয়ে দিব। আর এইবার থেকে আসতেছে বাংলাদেশ অ্যানিমে কমিউনিটি কাঁপানো টপ নিউজ অ্যানিমেগুলা। তোমার বাংলাদেশের অ্যানিমে আসতেছে, তাও আবার থিয়েটারে। এই প্রথমবারের মতো বাংলাদেশের থিয়েটারে অ্যানিমে এর একটা মুভি হবে। এটা তোমরা যদি স্টার সিনিপ্লেক্সের ওয়েবসাইটে যাও তাইলে আপকামিংয়ে দেখতে পাবা। একটা মুভি আছে ডিমন স্লেয়ারের, আর একটা আছে চেইনসো ম্যানের মুভি। তো চেইনসো ম্যানের মুভিটা হইলো বম্ব ডেভিল আর্ক, আর ডিমন স্লেয়ারেরটা আমি তোমাদের জন্য সারপ্রাইজ রাখলাম। আর হ্যাঁ, চেইনসো ম্যানেরটার জন্য আরেকটা কথা, ওইখানে কিন্তু তোমার একজন মিট আপও করবে, আমাদের অ্যানিমে কমিউনিটির একজন চেনা জানা ইউটিউবার ওখানে মিট আপ করবে। তো তোমরা কিন্তু ওখানে যাইতে ভুলবা না। যারা যারা স্টার সিনিপ্লেক্সের আশেপাশে থাকো তারা অবশ্যই যাবা এবং অ্যানিমেটা দেখবা, অ্যানিমে মুভি দুইটাই। আমি যদি যাইতে পারতাম তাইলে আমিও স্টার সিনেপ্লেক্সে এই মুভিটা দেখতে যাইতাম, তবে আমার বাসা স্টার সিনেপ্লেক্স থেকে অনেক দূরে, তাই আমি যাইতে পারবো না স্টার সিনেপ্লেক্সে এই মুভিটা দেখতে। তবে এখানে আর একটা কথা আছে, এবার বাংলাদেশের টপ অ্যানিমে কমিউনিটি কাঁপানো নিউজটা হইল ফ্রি ফায়ার। গেরিনা ফ্রি ফায়ার আমাদের সবার পপুলার ফেভারিট প্রাণপ্রিয় গেম, স্পেশালি সিঙ্গেলদের প্রাণপ্রিয় গেম আমাদের ফ্রি ফায়ার। গেরিনা ফ্রি ফায়ারের একটা অ্যানিমে আসতেছে, এটার টিজার ট্রেলারটা ওদের ইউটিউব চ্যানেলে রিসেন্টলি রিলিজ হয়েছে। আর গেরিনা ফ্রি ফায়ার যেহেতু বাংলাদেশেও অনেক বেশি পপুলার, বাংলাদেশে প্রায় ঘরে ঘরে ফ্রি ফায়ারের পোলাপাইন পাওয়া যায়, তাই এটার একটা চান্স আছে যে এই প্রথমবারের মতো হয়তোবা আমরা বাংলা ডাবে অ্যানিমে পাইলেও পাইতে পারি। তবে পাবো কি না এটার কোনো অফিসিয়াল কনফার্মেশন এখনও গেরিনা থেকে দেওয়া হয়নি, তবে আমরা পাইলেও পাইতে পারি, যেহেতু এটা গেরিনা ফ্রি ফায়ার বাংলাদেশের ইউটিউব চ্যানেলেও দেওয়া হয়েছে, তো পাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। তো আজকের মতো এইটুকুই আপডেট তোমাদের সাথে শেয়ার করার মতো ছিল। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। তার আগ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, একটা সুন্দর কমেন্ট করে অবশ্যই লাইক করে দেবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবে। সায়োনারা, টাটা, বাই বাই।